আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমরা ১৬তম ক্লাস অতিবাহিত করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে ক্লাস রুটিন আপনাদের শেয়ার করেছি। সামনে মাসে প্রায় ৪৩টি ক্লাসের শিডিউল আমি শেয়ার করেছি, যেটা আমাদের টার্গেট ছিল প্রতি মাসে মিনিমাম ৪০টা ক্লাস। যেহেতু একটা লং কোর্স, আল্লাহ শুকরিয়া, সুস্থতার সাথে আমরা সলভের ৭টি এবং হচ্ছে বেসিকের হচ্ছে ১৬টি ক্লাস শেষ করতে যাচ্ছি আলহামদুলিল্লাহ। কেননা আপনারা জানেন এই মাসের ১০ তারিখে ক্লাস শুরু হয়েছিল। তো আশা করি সামনের মাস থেকে হচ্ছে ইনশাআল্লাহ আরো ক্লাস সংখ্যা বাড়তেছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবো। আমি বিনয়ের সাথে বলব একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা? প্রিয় ভাই বোনেরা, আপনাদের কনসেনট্রেশন পেলেই খুব দ্রুতই শুরু করব আমাদের নির্ধারিত ক্লাস ইনশাআল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, থ্যাংক ইউ মালিহা তাবাসসুম। বাকিরা একটু দ্রুত জয়েন করতে হবে প্লিজ। আচ্ছা, স্বাগতম সবাইকে। ওকে, ওকে, ওকে। থ্যাংক ইউ সবাইকে। থ্যাংকস ফর ইওর রেসপন্স। আসেন আমরা শুরু করে দিই আর কথা না বাড়িয়ে। প্লিজ। আচ্ছা, আশা করি আজকে থেকে আর প্রবলেম হবে না। আজিজুল ইসলাম, আসলে এটা সম্ভব না। ক্লাস যেটা কমানো সম্ভব না। লং একটা কোর্স কোনোভাবেই সম্ভব না। ওকে? আসেন আমরা শুরু করি। কালকে আপনাদের ভোকাবুলারির উপর একটা স্পেশাল সেশন নিব। কিভাবে ভোকাবুলারি বা মুখস্থ বিদ্যাগুলো জব্দ করবেন ইনশাআল্লাহ। আমরা গতদিন যেখান থেকে ছেড়েছিলাম আমার মনে হয় আপনাদের এখান থেকে ছেড়েছিলাম, এবং আমি বলেছিলাম সেটা হচ্ছে এইটা, এই তিনজন হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এরপরে বলেছিলাম এই ২ জন হচ্ছে ফাইনাইট ভার্ব। এই ২ জন হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং এই যে দেখতে পাচ্ছেন লাস্ট ওয়ান V0 বলছিলাম, এদের ব্যাপারে বলছিলাম যে এরা এরা ফাইনাইটও হতে পারে এবং নন ফাইনাইটও হতে পারে। এরা এরা ফাইনাইট নন ফাইনাইট উভয়ই উভয়ই হতে পারে। এমনটা বলেছিলাম যে এরা ফাইনাইট নন ফাইনাইট উভয়ই হতে পারে। দেখেন তো মনে পড়ে কিনা? এই পর্যন্ত ঠিক আছে কিনা আমাকে একটু জানাবেন। গতদিন আমরা এই পর্যন্ত শেষ করেছিলাম। সঞ্জু হাসান, আর কোনো বিকল্প রাস্তা নাই, তাহলে আমাদের তাহাজ্জুদ নামাজের পরে ক্লাস করতে হবে। এটা আপাতত সম্ভব না। আপনাকে যেকোনো একটা অবশ্যই কি বলে হচ্ছে ইংলিশের জন্য আমি যা দিচ্ছি, এরপরে এই কোর্সে যারা উভয় ব্যাচে আছেন নতুন করে কোনো কিছু পড়ার দরকার হবে না, হবে না, হবে না। এরপরেও যদি পড়তে চান এটা আপনার একান্ত দায়িত্বে আপনি পড়বেন। এখানে আমার কোনো ধরনের কি বলে ইয়ে নাই, হাত নাই। প্লিজ বাচ্চারা আর কথা না বাড়ায় আমরা শুরু করি। এই পর্যন্ত আমরা লিখছিলাম, বা এই পর্যন্ত আমার মনে হয় যে আমরা কি বলে হচ্ছে শুরু করেছিলাম। এই পর্যন্ত ঠিক আছে কিনা আমাকে একটু জানাবেন প্লিজ। আচ্ছা, যে জায়গায় আমি আপনাকে বোঝাতে গিয়ে আমাদের নেটওয়ার্কের মানে ব্যাটারি প্রবলেমের কারণে হচ্ছে ঝামেলা হয়েছিল, আশা করি আজকে ব্যাটারি ঝামেলা হবে না। নতুন একটা ব্যাটারি কিনেছি ২টা, ১.৫ ঘন্টা প্লাস সাপোর্ট দিবে ইনশাআল্লাহ। এবং আজকে ক্লাস শেষে আমরা জুমে কথা বলি, এটা সবচেয়ে ভালো হয়। কমেন্ট করে আমাকে বিক্ষিপ্ত না করে ক্লাস শেষে আমরা জুমে কথা বলবো, এটা আরো ইন্টারেস্টিং হবে আমার ধারণা আর কি। হ্যাঁ, সো আসেন আমরা শুরু করে দিই। আমি যে জায়গাতে আপনাদেরকে বলেছিলাম সেটা হচ্ছে গো। এই গোটা হচ্ছে আপনার বেস ফ্রম গো। গো হচ্ছে বেস ফ্রম। আরেকটা বলছিলাম গোস। এই গোস হচ্ছে প্রেজেন্ট ফ্রম। প্রেজেন্ট ফ্রম অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনাইট বলেছিলাম। এস এম এস হ্যাভ, এটা হচ্ছে বেস ফ্রম।
আর বলছিলাম হ্যাজ, এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এটা বোঝাতে গিয়ে আমাদের ঝামেলা হয়েছিল। আমি বলেছিলাম যদি বলি, খেয়াল করে দেখেন, যদি এমনটা বলি হি গোস দেয়ার, সে সেখানে যায়, হি গোস দেয়ার, এটাকে যদি আমি নেগেটিভ করি তাহলে কি হবে, হি ডাজেন্ট গো দেয়ার। হ্যাঁ, তাহলে সূক্ষ্ম একটা পার্থক্য। নেগেটিভ করার কারণে দেখেন এই যে প্রেজেন্ট ফর্মটা হয়ে গেছে বেস ফর্ম। আবারও বলতেছি, গোজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো হচ্ছে বেস ফর্ম। আপনাদেরকে আমি নেগেটিভ করতে বলছিলাম হি হ্যাজ সাম মানি, তার কিছু টাকা আছে, এমনটা বলেছিলাম। হি হ্যাজ সাম মানি, আপনারা অনেকেই ভুল করছেন। এটা হবে হি ডাজেন্ট হ্যাভ এনি মানি। খেয়াল করে দেখেন, হি ডাজেন্ট হ্যাভ এনি মানি। এই যে দেখেন, এটা ছিল হ্যাজ, ছিল প্রেজেন্ট ফর্ম, এইটা হয়ে গেছে বেস ফর্ম। এই জন্য আমি দুইটা ভিন্ন নাম দিয়েছি, একটা V0, একটা V1। গতকালকে এই বাক্যটা, গতকালকে এটা নেগেটিভ করতে অনেকেই ভুল করছেন। আজকে এটা বুঝতে পারছেন কিনা বলেন, এটার সাথে মিল রেখে আজকে বিষয়টা মাথার ভিতর ঢুকছে কিনা বলেন। গোজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গো হচ্ছে বেস ফর্ম, হ্যাভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, হ্যাভ হচ্ছে বেস ফর্ম, হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম। এই ব্যাপারটা আজকে মাথায় ঢুকলো কিনা বলেন। আপনাদের সমস্ত উত্তর আমরা জুমে দিব, প্লিজ, আমি কথা দিচ্ছি। অল অ্যাবাউট, আই গিভ ইউ দ্য অল সলিউশন টুডে থ্রু জুমের মাধ্যমে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর ইনশাআল্লাহ দিব, কথা দিচ্ছি আর কি। হ্যাঁ, এখন একটু ভালোবেসে আমাকে ক্লাস নিতে দেন, কোনোভাবে বিরক্ত করেন না। আচ্ছা, গতকালকে যারা ভুল করছেন তারা বুঝতে পারছেন কিনা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন যেটা আমি লিখছিলাম খেয়াল করে দেখেন, V0, গো অ্যান্ড ইট, এরা ফাইনাইট এবং এরা নন ফাইনাইট উভয় হতে পারে। এইটা জানার জন্য আপনাকে অ্যাটলিস্ট আরো 3টা ক্লাসের অপেক্ষা করতে হবে, আজকের পরে আরো 2টা। ইয়েস, নেগেটিভ করতে গেলে বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম হবে না, উল্টাটা, নেগেটিভ করতে গেলে প্রেজেন্ট ফর্ম বেস ফর্ম হয়। আপনি এক্সাক্ট উল্টাটা বলছেন আর কি। হ্যাঁ, নেগেটিভ করতে গেলে এইটা দেখেন, এই যে এইটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এইটা প্রেজেন্ট ফর্ম, যেহেতু এখানে ডাজের সাথে ইয়ে যুক্ত হয়েছে, সেখানে এটা হয়ে গেছে বেস ফর্ম। আমি যা বুঝাতে চাইছি আপনি তার উল্টা বুঝছেন। নেগেটিভ করতে গেলে প্রেজেন্ট ফর্মটা হয়ে যাচ্ছে বেস ফর্ম, নেগেটিভ করতে গেলে প্রেজেন্ট ফর্মটা হয়ে যাচ্ছে বেস ফর্ম। হোয়াট এভার আই সে, ইউ আন্ডারস্ট্যান্ড, জাস্ট অপোজিট, জাস্ট কন্ট্রাস্ট। আমি যা বুঝিয়েছি আপনি তার বিপরীতটা বুঝছেন। শাহনেওয়াজ, কথা বুঝাইতে পারছি? প্লিজ উল্টাটা বললেন না। নেগেটিভ করতে গেলে প্রেজেন্টটা হয়ে যাচ্ছে বেস ফর্ম, বেস ফর্মটা প্রেজেন্ট হচ্ছে না, প্রেজেন্টটা হয়ে যাচ্ছে বেস ফর্ম। এটা নিয়ম। কেন হবে? আপনি মানুষ, আপনি বিয়ে করবেন, ঐতিহ্য ধারাবাহিকতা রক্ষা করবেন, বংশ পরম্পরা। এখন যদি বলেন কেন বিয়ে করব, কোনো উত্তর নাই। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রশ্ন হয় সেটা লেখেন হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। খুবই গুরুত্বপূর্ণ, লেখেন হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, সহজ কথা, ট্রানজিটিভ ভার্বের যদি আমি একসাথে বলি সেটা হচ্ছে অবজেক্ট থাকে। খেয়াল করে দেখেন, ট্রানজিটিভ ভার্বের কি থাকে? অবজেক্ট থাকে। গতকালকে যদি 1.5 ঘন্টা ক্লাস নিতাম, এটা ইনশাল্লাহ শেষ করতাম, আজকে জেরান পার্টিসিপল ধরতাম। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট থাকে। আচ্ছা, আমি যদি বলি, খেয়াল করে দেখেন, অ্যাক্টিভ ভয়েস, আই ইট রাইস, অ্যাক্টিভ ভয়েস আই ইট রাইস, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অবজেক্ট। ছোট্ট একটা প্রশ্ন আপনার কাছে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম কি? একটু জানাবেন। আবারও বলতেছি, এখানে খেয়াল করে দেখেন, এখানে আছে 3টা অংশ, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশের নাম একটু জানাবেন দয়া করে, প্লিজ। ইয়েস, অবজেক্ট, থ্যাংক ইউ। তাহলে অবজেক্ট ছাড়া প্যাসিভ হয় না। খুবই ভালো করে খেয়াল করে দেখেন, কল্যাণী মন্ডল, থ্যাংক ইউ। অবজেক্ট ছাড়া কি হয় না? অবজেক্ট ছাড়া প্যাসিভ হয় না।
অবজেক্ট ছাড়া প্যাসিভ হয় না। তাহলে খেয়াল করে দেখেন অবজেক্ট থাকে তাহলে প্যাসিভ ভয়েসও হয়। লেখেন প্যাসিভ প্যাসিভ ভয়েস ও হয়, অবজেক্ট থাকে এবং প্যাসিভ ভয়েসও হয়। আচ্ছা, আপনি কি জানেন যে পুরো অবজেক্ট ভয়েস চ্যাপ্টারটা ট্রানজিটিভ ভার্বের উপর নির্ভরশীল? হ্যাঁ রে ভাই, ক্লজ চ্যাপ্টারটা ফাইনাইট ভার্বের উপর নির্ভরশীল। এই যে ইংলিশের এই যে ইন্টার কানেকশন, এইগুলো বোঝেন না বিধায়, ইংলিশের এই যে ইন্টার কানেকশন এইগুলো বোঝেন না বিধায় এত প্রবলেম। ইয়েস, এগুলো বুঝতে সমস্যা হয় বলেই এত প্রবলেম। ইংলিশ ইন্টার কানেক্টেড, আমি প্রমাণ করে দিব। হ্যাঁ, ইয়েস। আচ্ছা, এরপরে লেখেন হচ্ছে অবজেক্ট মূলত দুই প্রকার। অবজেক্ট মূলত হচ্ছে দুই প্রকার, খেয়াল করে দেখেন অবজেক্ট মূলত হচ্ছে দুই প্রকার। নাম্বার ওয়ান লেখেন হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট সংক্ষেপে বলতে পারেন ডিও। আর নাম্বার টু লিখতে পারেন ইনডিরেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট ব্র্যাকেট দিয়ে লিখেন আইও। ওকে, অবজেক্ট দুই প্রকার, একটা ডিও আর একটা হচ্ছে আইও। ডিওটা হচ্ছে বেসিক্যালি বস্তুবাচক আর আয়োটা হচ্ছে আপনার দেখেন ব্যক্তিবাচক। ডিওটা হচ্ছে বস্তুবাচক, আয়োটা হচ্ছে ব্যক্তিবাচক। আপনি চাইলে এইভাবে বলতে পারেন, আমি নিজে ব্যক্তি, আমি বস্তু, আমি ইনডিরেক্ট, আমার মোবাইল বস্তু, আমার মোবাইল ডিরেক্ট। অর্থাৎ মোবাইল হচ্ছে ডিরেক্ট আর ব্যক্তি হচ্ছে ইনডিরেক্ট। কথা কি বুঝতেছেন? আচ্ছা, জান্নাতি নাইবা নূপুর বনামাত আছেন আপনি? এই পানি দিসতে। আচ্ছা, এবার দেখেন আপনি বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখতে পারেন, সেটা হচ্ছে লেখেন ভার্বকে কি বা কাকে দ্বারা, ভার্বকে কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা দ্বারা প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। খেয়াল করে দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, হ্যাঁ, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, ভালো করে খেয়াল করে দেখেন। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, গেল। এবার লেখেন প্লিজ, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আচ্ছা, গেল, কোনো সমস্যা নাই। এবার যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, খেয়াল করে দেখেন প্লিজ, যে বিষয়টা হচ্ছে দাঁড়াচ্ছে সেটা হলো আমাদের অবজেক্ট দুইটা। ধরেন আমার মেয়ে দুইটা, বিয়ে দিয়ে দিয়েছি। এখন আমি দেখবেন গ্রাম অঞ্চলে একটা গ্রামীণ সামাজিকতা বলে একটা কথা আছে, ঈদে মেয়ের বাসায় বাজার দিতে হবে, যেটা রীতিমতো চিটাগাং বা সিলেটে জুলুম, যে কুরবানিতে গরু দিতে হবে, মানে এগুলো বাচ্চা জুলুম আর কি। হ্যাঁ, ইনসাফ না, অন্যায়, অবিচার, জুলুম। ওকে, তো এখন আমার মেয়ে যেহেতু দুইটা, আমি যদি আগে ছোট মেয়ের বাসায় যাই তাহলে পরে যাব বড় মেয়ের বাসায়, আগে যদি যাই বড় মেয়ের বাসায় পরে যাব ছোট মেয়ের বাসায়। খুবই সিম্পল, রাইট? অবজেক্ট দুইটা, এটা যদি বাক্যে একসাথে আসে তাহলে সিকোয়েন্স অবশ্যই থাকবে। সেই সিকোয়েন্সটা হচ্ছে লেখেন স্ট্রাকচার। আচ্ছা, স্ট্রাকচারে যে লিখবেন, এক নাম্বারটা যেটা লিখবেন, লেখেন সাবজেক্ট প্লাস ভার্ব। সাবজেক্ট প্লাস ভার্ব, এর পরে যদি হয় আইও, এর পরে হবে হচ্ছে আপনার ডিও। খেয়াল করে দেখেন, আইও ডিও, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এটা মুখস্থ করার কিছু নাই। আগে যদি হয় আইও, পরে হবে ডিও। নাথিং টু মেমোরাইজ, নাথিং টু মেমোরাইজ। শুধুমাত্র কমেন্ট বক্সে আপনারা সবাই এটা একটু কমেন্ট করেন, আইও প্লাস ডিও। সবাই আইও প্লাস ডিও, সবাই একটু কমেন্ট করবেন, আইও প্লাস ডিও। প্লিজ সবাই একটু কমেন্ট করেন, আইও প্লাস ডিও। আচ্ছা, উদাহরণ যদি বলি, বাবা তো খালি কলমই দেয়, মাই ফাদার গিভস, বাবা দিয়েছেন, মাই ফাদার গিভস। তারপরে দেখেন মি এ পেন, বাবা দিয়েছেন, কি দিয়েছেন? কলম। কাকে দিয়েছেন? আমাকে। আচ্ছা, এরপরে ধরেন আমার মেয়ে নামিরা, নামিরা বাই থেকে লেখেন হচ্ছে গরুর বট, বাই থেকে বট না, বট মি এ শার্ট, নামিরা বট নিয়ে শার্ট। এই যে দেখেন মি, এটা হচ্ছে আপনার আয়ো, এ পেন বা এ শার্ট, এটা হচ্ছে আপনার ডিও, এটা হচ্ছে আপনার আয়ো। খুবই সিম্পল, আয়ো ডিও, আয়ো ডিও। আগে যদি হয় আয়ো, পরে হবে ডিও। দুই নাম্বার যেটা সেটা হচ্ছে লেখেন সাবজেক্ট।
সাবজেক্ট প্লাস ভার্ব আগে যদি হয় আপনার ডিও, পরে হবে আইও, মাঝখানে প্রিপোজিশন বসবে টু অথবা ফর। খেয়াল করে দেখেন, মাঝখানে প্রিপোজিশন হবে কি টু অথবা হবে হচ্ছে আপনার ফর। খুব ঠান্ডা মাথায় একটু খেয়াল করে দেখেন, মাঝখানে প্রিপোজিশন হবে টু অথবা ফর। খুব ঠান্ডা মাথায় ভাবেন আর কি। হ্যাঁ, এইটাই একটু আপনাকে ব্যতিক্রম, এটা আপনাকে গুরুত্ব দিতে হবে। এটার সুবিস্তার প্রভাব আছে। আজকে শিখলেন, 3 দিন পরে ভুলে যাবেন, এইটা করার কোনো সুযোগ নাই। আমি যদি আগের উদাহরণগুলোকে সাজাই তাহলে হবে মাই ফাদার গিভস। যদি কলমটা আগে আসে তাহলে এই যে টু মি, অথবা বলতে পারেন নামিরা বট এ শার্ট ফর মি। ওকে, এই জায়গাটা দেখেন, এই জায়গাটা গুরুত্বপূর্ণ, এটা কমেন্ট করতে পারেন সবাই। বিশেষ দ্রষ্টব্য দিয়ে লিখেন জন্য বোঝাতে শুধুমাত্র জন্য বোঝাতে ফর বসে, বাকি সকল ক্ষেত্রে টু বসে। জন্য বোঝাতে ফর বসে, বাকি সকল ক্ষেত্রে টু বসে। আপনাদের একটা গান আছে না, একটা গান লেখো আমার জন্য, একটা পান বানাও আমার জন্য, খয়ের দিও। দেখেন, তোলা হলে একটু ডান লিখবেন সবাই। এই মাশাআল্লাহ, গল্প কিন্তু এখনো শেষ হয়নি বাবা। ইয়েস, গল্প এখনো বাকি আছে। গল্পটা কি সেটা হচ্ছে, দেখেন আমি আপনাদের পড়াই। আচ্ছা, ভালো কথা। শাকিল আপনাদেরকে কি করে? শাকিল টিচেস আস ইংলিশ, তাই তো? শাকিল খেয়াল করেন, শাকিল পড়ায় কি? পড়ায় ইংলিশ। কাদেরকে? আমাদেরকে পড়ায়, রাইট? এখানে দেখেন, এখানে আছে হচ্ছে দেখেন আয়ো, এখানে আছে দেখেন হচ্ছে ডিও। এটা হচ্ছে আপনার আয়ো, এটা হচ্ছে আপনার ডিও। আপনাদের কাছে আমার জানতে চাওয়া, এই বাক্যে অবজেক্ট আছে দুইটা, এই দুইটা অবজেক্টের দুইটা প্যাসিভ হবে। সবাই একটু করেন তো প্লিজ, আমি দেখতে চাই প্লিজ। এই বাক্যটাকে সবাই একটু প্যাসিভ করেন, আমি আপনাদের কমেন্ট গুলো পড়তে চাই সবাই। কারণ অবজেক্ট আছে যেহেতু দুইটা, প্যাসিভ হবে হচ্ছে দুইটা। প্লিজ চেঞ্জ ইনটু প্যাসিভ সবাই। বাবা বলো, ডাবল প্যাসিভ করেন প্লিজ। আশরাফুল, মেঘবালিকা, সহজটা না, কঠিনটা করতে হবে। দুইটা প্যাসিভ হবে, আমি দেখতে চাই, সবারটা দেখতে চাই প্লিজ, সবারটা দেখতে চাই। আরে ভাই, 9-10-এ ভালো পারতেন ভয়েস, 9-10-এ ভয়েস ভালো পারতেন রে ভাই। কই আপনাদের প্যাসিভ? মাত্র 2 জন। শাকিল উদ্দিন হয় নাই, বিরক্ত করি নাই। আচ্ছা, খুব বিভৎস করতেছেন।
হ্যাঁ, সোফায়েল, সোফায়েন, সুফিয়ান আদিল নাকি যেন, আপনারটা ভাল লাগছে আমার। হ্যাঁ, দেখেন ভাই, আমি আপনাকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আমি আপনাকে ভার্ব থেকে ভয়েসে নিতে চাচ্ছি। প্রশ্ন হচ্ছে হোয়াই। আমি আপনাকে একটু আগে যে সিকোয়েন্সটা দিলাম, এটা আপনি ভয়েসে গেলে ভুলে যাবেন। আল্লাহর কসম, এটা ভয়েসে গেলে আপনি ভুলে যাবেন। এখানে সময় নেওয়ার যৌক্তিক একটা কারণ আছে। কেন আছে? আপনি যদি এটাকে সামনে আনেন কোনো সমস্যা নাই। উই ইনডিরেক্টটা আগে আসলো। উই উই আর টট, উই আর টট, উই আর টট, উই আর টট ইংলিশ, উই আর টট ইংলিশ, আমাদেরকে ইংলিশ শেখানো হয়। এই যে দেখেন, উই আর টট প্যাসিভ, বাই শাকিল, অবশ্যই দিতে হবে বাই শাকিল। এবার খেয়াল করে দেখেন, যদি ইংলিশটা আগে আসে, এবার আপনি বলেন তো ইংলিশটা ডিরেক্ট অবজেক্ট না? এই ডিরেক্টটা যদি আগে আসে ইংলিশ, তাহলে ইংলিশ ইজ টট, ইংলিশ ইজ টট, এখানে অবশ্যই টু আসবে, অবশ্যই টু আসবে। এইটাই গুরুত্বপূর্ণ ভাই, এইটা শেখানোর জন্যই এত লক্কর ঝক্কর না, কল্যাণী মন্ডল হয় নাই। ইংলিশ ইজ টট টু আস বাই শাকিল, খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন। আমি যদি এটা উল্টাই দিতাম, তাহলে কি হইতো? ইংলিশ, আমি যদি বলতাম শাকিল, শাকিল টিচেস, শাকিল শেখা ইংলিশ টু আস, এই যে খেয়াল করেন, এটা হয়তো ইনডিরেক্ট, এটা ডিরেক্ট, এটা হয়তো ইনডিরেক্ট, তাই না? আমি আপনাকে বোঝাচ্ছি, এইটাই গুরুত্বপূর্ণ, এটাই ভুল করছেন বেশিরভাগ। এখানে অবশ্যই আসের আগে টু দিতে হবে। সামিরা আক্তার, আসের আগে টু দিতে হবে। শোনেন, অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, ঠান্ডা মাথায় শোনেন, অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, লিমা হয় নাই, অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, ডিরেক্ট অবজেক্ট যদি আগে আসে, ইনডিরেক্টের আগে প্রিপোজিশন বসাতে হবে। এখানে কোনো মার্সি নাই, কোনো মার্সি নাই, কোনো মার্সি নাই। সহজ কথা, ডিরেক্ট হোক, ইনডিরেক্ট হোক, কাছে হোক, দূরে হোক, অ্যাক্টিভ হোক, প্যাসিভ হোক, ঠান্ডা মাথায় শোনেন, কাছে হোক আর দূরে হোক, অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, লেখেন, এটাই বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখেন, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখেন, বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখেন, লেখেন, লেখেন পাশাপাশি হোক, পাশাপাশি, কারণ প্যাসিভ হলে তো পাশাপাশি থাকতেছে না, পাশাপাশি হোক বা দূরে হোক, পাশাপাশি হোক বা দূরে হোক। খেয়াল করে দেখেন, অ্যাক্টিভ হোক, অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক, অ্যাক্টিভ হোক বা প্যাসিভ হোক, খেয়াল করে দেখেন, প্যাসিভ হোক, ডিরেক্ট অবজেক্ট, ডিও, ডিও আগে বসলে, ডিও আগে বসলে ইনডিরেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট এর আগে, ইনডিরেক্ট অবজেক্টের আগে প্রেপোজিশন অবশ্যই, অবশ্যই বসাতে হবে। কথা বুঝতেছেন ভাই? ভার্বকে এভাবে কেউ ভয়েসে নিয়ে যাবে না রে ভাই। যারা ভুল করছেন এবার কি বুঝতেছেন ভাই? যারা ভুল করতেছেন এবার কি বুঝছেন? যারা ভুল করছেন এবার আপনাদের মাথায় ঢুকছে? পাশাপাশি হোক, দূরে হোক, অ্যাক্টিভ হোক, প্যাসিভ হোক, আর প্রিপোজিশনের পরিসীমা আপনি ভালো করেই জানেন। প্রিপোজিশনের পরিসীমা সর্বোচ্চ দুইটা, একটা টু আর একটা কি ফর, এর বাইরে আর কিন্তু বসবে না। প্রিপোজিশনের পরিসীমা সর্বোচ্চ দুইটা, একটা টু আর একটা হচ্ছে ফর। প্রিপোজিশনের পরিসীমা দুইটা, একটা টু একটা ফর, কাছে হোক দূরে হোক, অ্যাক্টিভে হলে দুটো অবজেক্ট পাশাপাশি থাকবে, প্যাসিভ হলে একটা অবজেক্ট সাবজেক্টে চলে আসবে। কাছে হোক দূরে হোক, অ্যাক্টিভ হোক আর প্যাসিভ হোক, আগে যদি ডিও, ডিও মানে কিন্তু ডিরেক্ট অবজেক্ট, এটা ভুলেন না। ডিও মানে হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, এটা ডু ভার্ব না। ডিও মানে ডিরেক্ট অবজেক্ট, এটা কিন্তু ভার্ব না। ডিও মানে ডিরেক্ট অবজেক্ট, দিস ইজ নট এ ভার্ব। বুঝছেন কিনা বলেন?
এবার মাথায় ঢুকছে, যদি ঢুকে থাকে তাহলে এটা প্যাসিভ করেন তো সবাই প্লিজ। মাই ফাদার গিভস মি এ পেন। মাই ফাদার গিভস মি এ পেন। আইও ডিও। সো এই দুটা প্যাসিভ করেন সবাই প্লিজ। এই দুটাও প্যাসিভ করেন সবাই, তাহলে বুঝবো। বুঝছেন? থ্যাংক ইউ রাজীব। আগে এ পেনটা সামনে আনেন, খুশি হব। সাইফুল ইসলাম, এটা কি করলেন ভাই? এ পেন গিভস মি বাই মাই ফাদার, মানে আপনি কি মাতাল পাগল? এটা কি করলেন আপনি? এটা লেখার চেয়ে না লেখা ভালো ছিল। থ্যাংক ইউ। সামিরা আক্তার আবার সেই সেম ভুল করলেন না। সামিরা আক্তার টু কই? কল্যাণী, এখানে জন্য বোঝাতে ফর হয় সোনা, জন্য বোঝাতে শুধুমাত্র ফর হয়, জন্য এখানে টু হবে সোনা। তাহলে আই ওয়াজ, সরি আই এম গিভেন এ পেন বাই মাই ফাদার। I am given a pen by my father. A pen is given অবশ্যই টু মি বাই মাই ফাদার। এইটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আগে আসছে ডিও, ডিওটা আগে আসছে, ডিওটা যখন আগে চলে আসছে, ডিও যদি আগে চলে আসছে, এই যে পরে আয়ো, আয়োর আগে প্রিপজিশন বসবেই। না বুঝলে এরপরেও কিছু করার নাই। সামিরা, ভেরি স্যাড ভেরি স্যাড ভেরি স্যাড। এখানে ফর আসবে না, শুধুমাত্র জন্য বোঝাতে। একটা ফুল তোলো আমার জন্য, ফুল তোলো আমার জন্য, নামিরা আমার জন্য একটা শার্ট কিনেছে, শুধুমাত্র জন্য বোঝাতে ফর বসে, বাকি সকল ক্ষেত্রে টু বসে। এখানে ফর আসবে না, এখানে ফর আসবে না, এখানে ফর আসবে না। চাঁদনি নাহার তামান্না, টু বাই মাই ফাদার হইলো টু মি বাই মাই ফাদার। এত তাড়াহুড়া তো দরকার নাই। আপনি কি হজে যাবেন রে ভাই? আপনাদের কার্যকলাপ দেখলে আমার খুব কষ্ট হয়। আচ্ছা লেখেন ইন ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা ইন ট্রানজিটিভ ভার্ব, ইন ট্রানজিটিভ ভার্ব খেয়াল করে দেখেন, ইন ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা প্রথম কথা লেখেন হচ্ছে অবজেক্ট থাকে না। প্রথম কথা লেখেন অবজেক্ট থাকে না। যেহেতু অবজেক্ট থাকে না তাহলে কি হবে না? প্যাসিভও হবে না। প্যাসিভ ও হয় না। যেহেতু অবজেক্ট থাকে না প্যাসিভও হয় না। আপনার পক্ষে আই গো এর কি প্যাসিভ করা সম্ভব? না। আই গো এর প্যাসিভ করা সম্ভব না, কেননা এর অবজেক্ট নাই। সহজ কথা, এটা কোনোভাবেই প্যাসিভ করা যাবে না। তাহলে আই গো, খুব ভালো করে মনে রাখবেন গো, এরপরে মনে রাখবেন লাভ, এরপরে মনে রাখবেন কাম। এই তিনটা হচ্ছে জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব, মনে রাখবেন। এই তিনটা হচ্ছে জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। এদের প্যাসিভ হয় না, এদের অবজেক্ট থাকে না, সহজেই থাকে না। আপনি এদেরকে কিবা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বের করতে পারবেন না, মনে রাখেন। আপনি কিবা কাকে দ্বারা প্রশ্ন করে অবজেক্ট বের করতে পারবেন না, অসম্ভব, অসম্ভব। অ্যাক্টিভও প্যাসিভও হয় না, অবজেক্ট তো থাকে না। আচ্ছা এরপরে লিখেন ভার্ব এর পরে, ভার্বের পরে কোনো কিছু দেখলেই, ভার্বের পরে কোনো কিছু দেখলেই,
ভার্বের পরে কোনো কিছুই দেখলেই অবজেক্ট অবজেক্ট ভাবা যাবে না। ভার্বের পরে কোনো কিছু দেখলেই অবজেক্ট ভাবা যাবে না। আমাকে রিকশায় কারোর সাথে দেখলেই টুং টুং ভাবা যাবে না। আচ্ছা, ভার্বের পরে কোনো কিছু দেখলেই অবজেক্ট ভাবা যাবে না। মনে রাখতে হবে, মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অবজেক্ট হতে পারে না। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অবজেক্ট হতে পারে না। মনে রাখতে হবে, মনে রাখতে হবে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব অবজেক্ট হতে পারে না। তোলা হলে ডান লিখবেন। তোলা হলে একটু ডান লিখবেন সবাই। পানি টানতেছে। আচ্ছা, গল্প এখনো শেষ হয়নি, গল্প আরো বাকি আছে। দেখেন, সেটা হচ্ছে আমি যদি বলি আমাদের একটা কমন চিন্তা ভাবনা আছে, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন প্লিজ, গিভ মি সাম টাইম। আই রিড এ বুক। আই রিড এ বুক। আচ্ছা, ভার্বকে আপনি প্রশ্ন করেন আই রিড এ বুক, আমি আমি কি পড়ি? বই পড়ি। তাহলে এটা হচ্ছে আপনার অবজেক্ট, এটা নিঃসন্দেহে ট্রানজিটিভ ভার্ব। আচ্ছা, এবার যদি বলি দেখেন আই রিড, আমি পড়ি। আই রিড অ্যাটেন্টিভলি, খেয়াল করেন, আই রিড অ্যাটেন্টিভলি। ভার্বের পরে যেটা আছে এটা মানেন আর না মানেন, এটা গঠনগত কার্যগত দুই দিক দিয়ে অ্যাডভার্ব। আই রিড অ্যাটেন্টিভলি এটা গঠনগত কার্যগত দুই দিক দিয়ে হচ্ছে আপনার অ্যাডভার্ব। সো এবার কি অবজেক্ট নাই, এটা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। এবার যদি বলি খেয়াল করে দেখেন, আই রিড দ্য বুক, আই রিড দ্য বুক অ্যাটেন্টিভলি। আই রিড দ্য বুক অ্যাটেন্টিভলি, খেয়াল করেন, আমি কি পড়ি? বই পড়ি। ভালো কথা, কি আছে? অবজেক্ট আছে। এটা বরাবরের মতো এই অ্যাটেন্টিভলি কি? অ্যাডভার্ব। খেয়াল করে দেখেন অ্যাডভার্ব। তাহলে যেহেতু অবজেক্ট আছে এটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। কথা ক্লিয়ার? আচ্ছা, যদি এই পর্যন্ত তোলা হয় আমি আপনাকে 15 সেকেন্ড সময় দিলাম। আচ্ছা, এবার বাস্তবতা হচ্ছে কি দেখেন প্লিজ, যে বিষয়টা মূল বাস্তবতা, অনেকেই মনে করে ইনট্রানজিটিভ ভার্বের শর্ত অ্যাডভার্ব থাকা। না, অ্যাডভার্ব ইনট্রানজিটিভ ভার্বেও থাকতে পারে, ট্রানজিটিভ ভার্বেও থাকতে পারে। বিবাহিত হওয়ার শর্ত হচ্ছে বউ থাকা। আবারও বলতেছি ঠান্ডা মাথায়, বিবাহিত হওয়ার শর্ত বউ থাকা, গার্লফ্রেন্ড থাকা না, সন্তান থাকা না। সন্তান অনেক নিঃসন্তান দম্পতি আছে। বিবাহিত হওয়ার শর্ত বউ থাকা, গার্লফ্রেন্ড থাকা না, সন্তান থাকা বাধ্যতামূলক না। হ্যাঁ, চলতেছে তো, কথা বুঝাইতে পারছি? ভালো করে খেয়াল করে দেখেন, বিবাহিত হওয়ার শর্ত কিন্তু ওয়াইফ থাকা। এই জন্য বলতেছি ইনট্রানজিটিভ ভার্বের শর্ত কিন্তু অ্যাডভার্ব থাকা না, ইনট্রানজিটিভ ভার্বের শর্ত অবজেক্ট না থাকা। এটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্বের শর্ত। এক্সাক্ট আমি যদি বলি আই গো, ইনট্রানজিটিভ ভার্ব, কিচ্ছু নাই, ভার্বের পরে কিচ্ছু নাই। এখন আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেন, স্যার অবজেক্ট বের করব কিভাবে? এত কিছু দেওয়ার পরেও স্যার অবজেক্ট বের করব কিভাবে? ঠিক অনেকটা অকৃতজ্ঞ ছোট ভাইয়ের মতো, জীবনটাই গড়ে দিলাম টাকা পয়সা এভরিথিং দিয়ে, এরপরে প্রশ্ন আমারে কি দিছস? এটা একটা কমন প্রশ্ন সমাজ। আপনি অনেক কিছু করবেন, তারপরে সমাজ, আপনার পরিবারের সদস্য আপনার জন্য প্রশ্ন তুলবে, আমার জন্য কি করছো? যাই হোক, ওইদিকে না যাই। আমি যদি আপনাকে টেকনিকের কথা বলি, দেখেন ভার্ব, ভার্বের পরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে, খেয়াল করেন, ভার্বের পরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে, এই ভার্বটা বেসিক্যালি হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব। ভার্বের পরে যদি নাউন অথবা প্রোনাউন থাকে, এই ভার্বটা হচ্ছে বেসিক্যালি ট্রানজিটিভ ভার্ব। ভালো করে শোনেন। আর ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে, সরাসরি
ভার্বের পরে যদি অ্যাডজেক্টিভ থাকে, ভার্বের পরে যদি প্রেপোজিশন থাকে, খেয়াল করে দেখেন এরা থাকে, তাহলে এই ভার্বটা হচ্ছে, এই ভার্বের নাম হবে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। খেয়াল করেন, ইয়েস, এই ভার্বটার নাম হবে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। কথা কি বুঝতেছেন? এই ভার্বটার নাম হবে ইনট্রানজিটিভ ভার্ব। আমি আপনাকে আরো ব্যাখ্যা দিচ্ছি, ঠান্ডা মাথায় শোনেন। 100% আপনাকে বুঝতে হবে, ভার্বের পরে যদি অ্যাডভার্ব থাকে, ভার্বের পরে সরাসরি অ্যাডজেক্টিভ থাকে, ভার্বের পরে যদি সরাসরি প্রিপোজিশন থাকে, 100% এই ভার্বের নাম হবে ইনট্রানজিটিভ ভার্ব। বাস্তবতা হলো দেখেন, আই গো রাজশাহী হয়, বলেন তো বাক্যটা বৈধ? আই গো রাজশাহী বাক্যটা কারেক্ট? কি মনে হয় আপনার, বলেন? আই গো রাজশাহী বাক্যটা কি কারেক্ট মনে হয় আপনার, বলেন? খুব ভালো করে মনে রাখবেন, খুব ভালো করে মনে রাখবেন, ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি নাউন বসে না। খুব ভালো করে মনে রাখবেন, ইনট্রানজিটিভ ভার্বের পরে, ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি সরাসরি নাউন বসে না। ঠিক আমেরিকা যেভাবে রাশিয়ার সাথে সরাসরি যুদ্ধে জড়াচ্ছে না, জড়াবেও না, চায়নার সাথে জড়াচ্ছে না, জড়াবেও না, ইউক্রেনকে দিয়ে ছায়া যুদ্ধ চালাচ্ছে, একইভাবে মনে রাখবেন ইনট্রানজিটিভ ভার্বের পরে, ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি নাউন বসে না, একটা প্রিপোজিশন লাগবেই। আপনি এটা বলতে পারেন, আই গো টু রাজশাহী, আমি কোথায় যাই, রাজশাহী যাই, এটা পুরোটাই অ্যাডভার্ব ফ্রেজ, অ্যাডভার্বের মতো কাজ করতেছে, সেই আলোচনায় পরে আসব। আপনি কখনো বলতে পারবেন না আই লিভ রাজশাহী, আমি রাজশাহীতে বাস করি, আপনি বলতে পারবেন আই লিভ ইন রাজশাহী। সুতরাং এই যে গো, এই যে লিভ, দেখেন এদের পরে প্রেপোজিশন আছে, এদের পরে প্রেপোজিশন আছে, এরা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, এরা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা নরমাল নিয়ম। এই পর্যন্ত বোঝা গেল কিনা বলেন তো মহসিন মিয়া? আচ্ছা, এই পর্যন্ত মাথায় ঢুকছে? এই পর্যন্ত যদি মাথায় ঢুকে থাকে তাহলে অনেকগুলো বিষয় আমরা শিখবো ইনশাআল্লাহ। যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে অনেকগুলো বিষয় আমরা বুঝবো। কেমন? আসেন এবার আর বাদাম খাবো না, গ্যাস করতেছে। আচ্ছা, এই পর্যন্ত যদি বুঝেন তাহলে হচ্ছে দেখেন ঠান্ডা মাথায় প্লিজ, হেডলাইন দেন কনফিউজিং ভার্ব। আমরা কনফিউজিং ভার্ব শিখবো, কনফিউজিং ভার্ব। হ্যাঁ, কনফিউজিং ভার্ব, হেডলাইন দেন কনফিউজিং ভার্ব। এই ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দিয়ে আমরা শিখবো হচ্ছে কনফিউজিং ভার্ব। কেননা এটা গুরুত্বপূর্ণ, এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়। ঠান্ডা মাথায় দেখেন প্লিজ। আচ্ছা, প্রথমে যে জোড়াটা শিখবো সেটা হচ্ছে, আসেন, এক নম্বরে যে জোড়াটা শিখবো সেটা হচ্ছে আপনার সিট, আর একটা হচ্ছে দেখেন সেট। আচ্ছা, সিট আর সেট, ঠান্ডা মাথায় দেখেন, একটা হচ্ছে সিট আর একটা হচ্ছে আপনার সেট। আচ্ছা, ডান। এই সিট মানে হচ্ছে বসা, খেয়াল করে দেখেন, সিট মানে বসা। এই ভার্বটাকে আমরা শিখেছিলাম কি বা কাকে দ্বারা, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আমরা শিখেছিলাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। আমরা শিখেছিলাম কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। এই সিট ভার্বটাকে যদি আপনি প্রশ্ন করেন কি বা কাকে দ্বারা,
তাহলে দেখবেন আপনি কিন্তু কোনোভাবেই কি পাবেন না, অবজেক্ট পাবেন না, অসম্ভব। সিট বসা, আমি বসি কোথায়, নিচে বসি, বেঞ্চে বসি, চেয়ারে বসি, ছাদে বসি, পার্কে বসি, একটা জায়গা জায়গা ফিল আসবে। কিন্তু সিট ভার্বটা হচ্ছে গো এর মতো, এরপরে অবজেক্ট পাওয়া সম্ভব না। এইটা হচ্ছে ভাই জন্মগতভাবে ইনট্রানজিটিভ ভার্ব। আর এই সেট মানে হচ্ছে স্থাপন করা, সেট মানে স্থাপন করা অথবা বসানো। সেট মানে স্থাপন করা অথবা বসানো, এটা অবশ্যই হচ্ছে আপনার, এই সেটটা হচ্ছে অবশ্যই হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব। হ্যাঁ, আপনি নতুন সংসার বিয়ে করছেন, শ্বশুর বাড়ি হোক আর নিজের বাপের বাড়ি থেকে হোক, অনেক কিছু পাইছেন, আপনি এগুলো স্থাপন করতেছেন। ফ্রিজ, এই কর্নারে টিভি, দেয়ালে বেড, মাস্টার বেডে, ওখানে ডাইনিং টেবিল, রান্নাঘরের জিনিস স্থাপন করা। এই যে দেখেন বোর্ড স্থাপন করছি দেয়ালে, কি স্থাপন করছি, বোর্ড স্থাপন করছি। কথা কি বুঝছেন? সামনে ক্যামেরা, কম্পিউটার, এখানে মোবাইল, এখানে একটা ডায়াস, হ্যাঁ এখানে একটা ডায়াস আছে, ফ্যান সেট করছি, ক্যামেরা সেট করছি। এটা অবশ্যই অবজেক্ট থাকা সম্ভব, এবং সেট হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আমার কথা কি বুঝতেছেন ভাইয়া? এবং এই জাতীয় প্রশ্ন আমি যদি বলি, খেয়াল করে দেখেন, সিট ডাউন, সিট ডাউন, খুব ভালো করে মনে রাখবেন। এই যে দেখতেছেন ডাউন, এই ডাউনটা হচ্ছে অ্যাডভার্ব। এবং আরেকটা বিষয় খুব ভালো করে মনে রাখবেন, সেটা হচ্ছে প্রেপোজিশন, প্রেপোজিশন একা থাকলে, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। এটা বিস্তারিত আলোচনা আসবে সামনের দিকে, আপাতত এতটুকু মনে রাখেন, প্রেপোজিশন একা বসলে অ্যাডভার্ব হয়, সিট ডাউন না শুধু। আমি যদি বলি দেখেন কাম ইন, কাম ইন, এই যে দেখেন অ্যাডভার্ব, ভিতরে আসো, কাম ইন অ্যাডভার্ব। প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়, সবাই কমেন্ট করেন, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়, সবাই কমেন্ট করেন ইয়েস, প্রেপোজিশন একা থাকলে অ্যাডভার্ব হয়। হুম, আচ্ছা, যদি এমনটা বুঝেই থাকেন তাহলে আসেন আমরা বেশ কিছু বিষয় দেখবো ইনশাআল্লাহ। আপনারা একটু কমেন্ট করতে থাকেন, আমরা দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, এবার আসেন দেখেন 2 নাম্বার জোড়া, 2 নাম্বার, সেটা হচ্ছে মনে রাখবেন রাইস, রাইস, আরেকটা হচ্ছে দেখেন হচ্ছে আপনার রেইস। খেয়াল করেন, একটা হচ্ছে রাইস, আরেকটা হচ্ছে রেইস। খুবই গুরুত্বপূর্ণ একটা কনফিউজিং ভার্ব, যেখান থেকে প্রশ্ন হয়। রাইস, রাইস মানে বৃদ্ধি, রাইস মানে উত্থান, রাইস মানে ওঠা, সূর্য যেমন ওঠে। রাইস মানে বৃদ্ধি, রাইস মানে উত্থান, রাইস মানে ওঠা। এটা খুব ভালো করে মনে রাখবেন, বৃদ্ধি ওঠা, এটা এটা আপনা আপনি হয়, গাছগুলো আপনা আপনি বাড়ে। আমার মেয়ে নামিরা আজকে এই আগস্ট আসলে 2 বছর হতে যাবে, খেয়াল করেন আস্তে আস্তে সে বেড়ে যাচ্ছে। রাইজ মানে ওঠা বা বৃদ্ধি, মনে রাখেন ওঠা বলেন বা বৃদ্ধি পাওয়া, বৃদ্ধি পাওয়া বলেন, যাই বলেন না কেন, এটা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। আর রেইজ মানে হচ্ছে ওঠানো, রেইজ, রেইজ ইওর হ্যান্ড, তোলো, কি তোলো, তোমার হাত তোলো, রেইজ ইওর হ্যান্ড, এটা হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব। নোঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো, নোঙ্গর তোলো তোলো, হেইয়া রে হেইয়া হো, নোঙ্গর তোলো তোলো, দে মাঝি দে পাল, তুলে দে, দে তুলে দে, রেইস, রেইস দা পাল। আর হেলা করিস না, ছেড়ে দে নৌকায়, আমি যাব মদিনা, মদিনায় নবী এলো, মায়া মেনার কোলে। খেয়াল করে দেখেন প্লিজ, এটা 100% হচ্ছে আপনার ট্রানজিটিভ ভার্ব। রেইস, রাইজ হচ্ছে 100% আপনার ইনট্রানজিটিভ ভার্ব। কমন একটা আপনারা দেখে থাকেন যে দা সান, দা সান রাইজেস ইন দা ইস্ট। খেয়াল করে দেখেন,
সূর্য পূর্ব আকাশে ওঠে। এই যে দেখেন একটা ভার্ব, এমন একটা ভার্ব যার পরে আপনার প্রেপোজিশন আছে, একটা ভার্বের পরে প্রেপোজিশন আছে, এটাকে কোনোভাবেই আর ট্রানজিটিভ বলা যাবে না, যাবে না, যাবে না। কেননা এটা গ্রুপ ভার্ব না। গ্রুপ ভার্বের ব্যাপারটা ভিন্ন। গ্রুপ ভার্বের পরে প্রিপোজিশন থাকলেও ট্রানজিটিভ হয়, সেটা ভিন্ন। এটা কোনো গ্রুপ ভার্ব না, এটা এক ভেরি কমন, 99% কাজে লাগে, এটা ভেরি ভেরি কমন। এই ভার্বের পরে দেখেন আছে প্রিপোজিশন, এটা 100% হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব, 100% ইনট্রানজিটিভ ভার্ব। যদি তাই হয় আপনাদের কাছে আমার জানতে চাওয়া সেটা হইলো, প্লিজ টেল মি, আমাকে বলেন, সেটা হলো এই যে এই প্রশ্নের উত্তরটা আমার একটু বলে আমাকে একটু ধন্য করেন সবাই প্লিজ। দেখি এই যে 11 নম্বর প্রশ্নের উত্তরটা বলেন তো কি হবে দেখি বাচ্চারা। দ্য প্রাইস অফ রাইস। আজকে আপনাদের সাথে জুমে ক্লাস হবে, কালকে ভোকাবুলারি ক্লাস করবেন বলেন? 10:30টায় নিব। রাজীব, তাড়াহুড়া করতে হয় না রাজীব। কল্যাণী মন্ডল, ঠান্ডা মাথায় শোনেন ভাই আমার, সেটা হচ্ছে খুব ঠান্ডা মাথায় বলি, উত্তর হবে হচ্ছে আপনার ডি নাম্বারটা। সহজ কথা। এখন আপনি মনে মনে ভাবতেছেন মানুষ মনে হয় দাম বাড়ায়, না, মানুষ যেটা পারে সিন্ডিকেটের মাধ্যমে পণ্যটাকে আটকায় রাখতে পারে, মানুষ দাম বাড়াতে পারে না। আবারও বলতেছি, মানুষ দাম বাড়াতে পারে না। আবারও বলতেছি, মানুষ দাম বাড়াতে পারে না, পারে না, পারে না। ঠান্ডা মাথায় শোনেন, মানুষ কোনোভাবে দাম বাড়াতে পারে না। এখানে যদি ইকোনমিক্স এর কেউ থাকেন, ইকোনমিক্স, আপনি আমার সাথে একমত হবেন, মানুষ সিন্ডিকেটের মাধ্যমে পণ্যটা আটকে রাখতে পারে। মানুষ স্যার, মানুষ দাম বাড়াতে পারে না, নট রেইজ। দামটা এমন না যে এই যে দামটা রিমোট না, এখানে ছিল এখানে তুলে দিলাম, এসির মতো বাড়িয়ে দিলাম, ভলিউম বাড়িয়ে দিলাম, ভলিউম বাড়ানো যায়, এসির ইয়ে বাড়ানো যায়, তাপমাত্রা বাড়ানো যায়, কমানো যায়, ফ্যানের ফ্যানের মনে করেন গতি কমানো যায়, বাড়ানো যায়, বাইকের গতি ভম 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 কমানো যায়, বাড়ানো যায়, মানুষ দাম বাড়াতে পারে না। যেটা বিষয় মনে রাখবেন সেটা হচ্ছে, কয়েকটা বিষয় আমি আপনাকে বলে রাখি, খুব ভালো করে মনে রাখবেন। সেটা হচ্ছে, মনে রাখবেন সূর্য ওঠে, সূর্য সূর্য ওঠে, খুব ভালো করে মনে রাখবেন, সূর্য ওঠে, এরপরে হচ্ছে দাম বাড়ে, সূর্য ওঠে দাম বাড়ে, এরপরে বন্যার পানি বাড়ে, বন্যার পানি বাড়ে, এরপরে হচ্ছে রাগ বাড়ে, রাগ বাড়ে, রাগ বাড়ে, এরপরে হচ্ছে তাপমাত্রা বাড়ে। খেয়াল করে দেখেন, তাপমাত্রা বাড়ে। এই সবগুলো হবে হচ্ছে আপনার, এই সবগুলো হবে হচ্ছে আপনার রাইস। খুব ভালো করে মনে রাখবেন, এই প্রেক্ষাপটগুলো, এই প্রেক্ষাপটগুলো হবে রাইস। ফাতিয়া, আমি কি ঠিক বলছি বোন? কালকে 10:30টায় ক্লাস হবে, ভোকাবুলারি ক্লাস, কালকে 10:30 AM, ভোকাবুলারি ক্লাস 10:30 AM। আবারও বলতেছি, ঠান্ডা মাথায় খেয়াল করে দেখেন, বন্যার পানি বাড়ে, সূর্য ওঠে, দাম বাড়ে, প্রতিদিন ভোরের সূর্য ওঠে, প্রতিদিন পাখি গাই গান, প্রতিদিন দেখি তোমার নামে জেগে ওঠে কোটি প্রাণ, প্রতিদিন ভোরের সূর্য ওঠে, প্রতিদিন পাখি গাই গান, প্রতিদিন দেখি তোমার নামে ভেসে ওঠে কোটি প্রাণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ যে মহান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সুমহান। আপনি ধরেন বন্যার পানি আপনার ঘরের সামনে চলে আসছে, বন্যার পানি, ঠান্ডা মাথায় শোনেন, বন্যার পানি বেড়ে আপনার ঘরে আসছে। এখন আপনি কি করলেন, কল থেকে এক কলসি পানি এনে ওখানে ফেললেন, বা গতকালকে আনা পানি, খাওয়ার জন্য আনা পানি কি করলেন, খাওয়া যাবে না, নষ্ট হয়ে গেছে বা পোকা পড়ে আছে, ওইটা বন্যার পানিতে ফেললেন। আপনার কি মনে হয় আপনার ওই এক কলসি পানি পড়ার কারণে বন্যার পানি বাড়বে? না, বন্যার পানি অটো বাড়ে, বন্যার পানি অটো বাড়ে, দাম অটো বাড়ে।
কথা বুঝতেছেন? নট রেইজ, এটা রাইস। আর জীবন মনে রাখবেন, দিস ইজ নট রেইজ, এটা হচ্ছে রাইস। আচ্ছা গেল। এবার সবচেয়ে কনফিউজিং যেটা, সবচেয়ে কনফিউজিং দেখেন প্লিজ, এটাতে হেল্প করেন। সেটা হচ্ছে V1, V2, V3, দেখেন V4। সবচেয়ে কনফিউজিং সেটা হচ্ছে আপনার লাই। এমনি লাই মানে মিথ্যা বলা, লাই মানে মিথ্যা বলা, লাইড এরপরে হচ্ছে লাইট, এটা নিয়ে কোনো ঝামেলা নাই, লাই মানে মিথ্যা বলা। এই লাই মানে হচ্ছে দেখেন শয়ন করা। খেয়াল করে দেখেন, লাই মানে শয়ন করা বা শোয়া। দেখেন লাই মানে শয়ন করা বা শোয়া। এই লাই মানে যেভাবে শোয়া, সিট মানে বসা। লাই মানে শোয়া, সিট মানে বসা। আপনি শুবেন কোথায়? গ্রাম অঞ্চলে যাদের বাড়ি, বাবা কৃষিক্ষেত থেকে কাজ করে এসে, হ্যাঁ কোথায়, না দেরি হবে, হ্যাঁ পিৎজা বার্গার খেয়ে তোরা অফিসে আয়, চলে। আচ্ছা এবার একটু দেখেন, সরি জেন্টলম্যান, আপনাদের ম্যাডাম ছোট ভাই ফোন করছিল। আচ্ছা এবার একটু খেয়াল করে দেখেন প্লিজ, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা কেন গুরুত্বপূর্ণ বলতেছি, সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা, এখান থেকে প্রশ্ন হয়। লাই মানে শয়ন করা, সিট মানে বসা, সেম বাবা। লাই মানে দেখেন, লাই মানে শয়ন করা, সিট মানে বসা। দেখেন আবার বলতেছি, লাই মানে শয়ন করা, সিট মানে হচ্ছে বসা। তাহলে কি কালকে 5:30টায় দিব, বিকাল 5:30টায় বলেন? বিকাল 5:30টায় দিব ভোকাবুলারি ক্লাস, মতামত দেন। লাই মানে শয়ন করা, সিট মানে বসা। আপনার বাবা কি বলে? ক্ষেত খামার থেকে এসে বলে দে একটু মানে পাটিটা দিয়ে একটু শুয়ে পড়ি, মেঝেতে একটু ফ্লোরে শুয়ে পড়ে, হ্যাঁ পড়ে না, জায়গা বোঝায়। এটা মানেন আর না মানেন ভাই, এই যে এটা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। মানেন আর না মানেন, এটা হচ্ছে আপনার ইনট্রানজিটিভ ভার্ব। কেমন? এটারই বংশধর হচ্ছে আপনার লে, এটার বংশধর হচ্ছে আপনার লেইন, লেইন। এটার ভার্বের সাথে আইএনজি হচ্ছে আপনার লাইন। খেয়াল করে দেখেন, হ্যাঁ খুব ভালো করে ভাবেন, এটা গুরুত্বপূর্ণ ভাই, এটা খুবই গুরুত্বপূর্ণ। কেমন? আচ্ছা এবার ঝামেলাটা কোথায় দেখেন, ঝামেলাটা কোথায় আসলে খুব ভালো করে ভাবেন। এটা হচ্ছে আপনার V1, এটা হচ্ছে আপনার V2, এটা হচ্ছে আপনার V3। খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আপনার V4। আচ্ছা এবার দেখেন, এবার ঝামেলাটা হচ্ছে ভাই, এই যে দেখেন আছে লে, এই লে আরেকটা সেম লে। এই লে মানে হচ্ছে রাখা, লে মানে রাখা বা আপনি বলতে পারেন শোয়ানো। লে মানে রাখা বা শোয়ানো। খেয়াল করে দেখেন, এই ঝামেলাটা হচ্ছে ভাই এখানে। লে মানে রাখা বা শোয়ানো, কথা কি বুঝতেছেন ভাই? লে মানে রাখা বা শোয়ানো। হ্যাঁ এখন ঝামেলাটা আসলে কোথায়? ঝামেলা হচ্ছে এই যে দেখেন ফিগার সেম, V2 ইনট্রানজিটিভ ভার্বের V2, আর এটা কিন্তু V1। হ্যাঁ রাখা। আপনি কি করেন? আপনি আপনি সকাল 10:30টায় ক্লাস হচ্ছে, সকাল 10:30টায়, 10:30 AM, সকাল 10:30টায় 10:30 AM, সেটা বলে দিবে সময়, জুমে হবে না কিসে হবে। আচ্ছা এখন এটা একটু শেখাইতে দেন প্লিজ, এটা গুরুত্বপূর্ণ প্লিজ। মতামত রাখেন, আমরা জুমেও কথা বলবো, সেখানে মতামত দিব। এখন এটা একটু শেখাইতে দেন প্লিজ, অনুরোধ করে বলি, খুবই কনফিউজিং এবং গুরুত্বপূর্ণ। প্লিজ প্লিজ, আর নো কমেন্ট, শেখাতে দেন। এই যে দেখেন লে মানে রাখা বা শোয়ানো, এর পাস্ট হচ্ছে আপনার লেট, এর পাস্ট পার্টিসিপল হচ্ছে আপনার লেট, আর এর ভার্বের সাথে আইএনজি হচ্ছে আপনার লেট। খেয়াল করে দেখেন প্লিজ। এবার এই যে দেখেন লে মানে রাখা, খেয়াল করেন লে মানে রাখা। আপনি কি করেন ভাই? বাসা থেকে ম্যাচ থেকে, সরি বিশ্ববিদ্যালয় থেকে বাড়ি গেলে, বাসায় গেলে, ম্যাচে গেলে ব্যাগটা রাখেন টেবিলে, বই রাখেন, মোবাইল রাখেন, জামা রাখেন হ্যাঙ্গারে, ইয়েস অর নো বলেন। আমি বাসা থেকে এখান থেকে যাইয়া যদি দেখি আমার মেয়ে না ঘুমায়, কাঁধে নিয়ে অনেকটা সময় দোয়া দরুজ পড়ে গান বলে, কলি যাই তুই আমার, এই গানটা আমি গাই প্রায় আমাকে মেয়েকে কোলে নিয়ে। এইভাবে তাই ঘুমাই গেলে আমি নামে রাখি বেডে। এই যে শোয়ানো বা রাখা, খেয়াল করে দেখেন আপনাদের মায়েরা কি করে? আত্মীয় আসছে, রান্না বান্না করে হরেক রকম খাবার রান্নাঘর থেকে এনে রাখে,
কোথায়? টেবিলে। মানে এর অবজেক্ট থাকা সম্ভব। এই কারণে দেখেন এই লে মানে রাখা, এইটা হচ্ছে ভাই ট্রানজিটিভ ভার্বের বংশধর। তাহলে এরা সবাই ইনট্রানজিটিভ, ভালো করে বোঝেন। এই যে দেখতেছেন এরা সবাই তাহলে ইনট্রানজিটিভের বংশধর, এরা সবাই ইনট্রানজিটিভের বংশধর। আর এই যে দেখতেছেন এরা সবাই হচ্ছে আপনার ট্রানজিটিভের বংশধর। এরা সবাই ইনট্রানজিটিভের বংশধর, এরা সবাই ট্রানজিটিভের বংশধর। কথা কি বুঝতেছেন ভাই? মাথায় কি ঢুকতেছে কিনা বলেন? আপনার কাছে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আপনার কাছে যেটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে এই যে আপনার V2, এই V2, এই V2 লে, V2টাও হচ্ছে আপনার লে। আবার দেখেন এই যে এটা V1, এটা যে V1, এই দুটা লের পার্থক্যটা বোঝাটা, এই দুটা, এই যে লে, এটা হচ্ছে এটা হচ্ছে V1, খেয়াল করে দেখেন এটা V1, এইটা V2, এই দুটা লের পার্থক্য আপনাকে বুঝতে হবে। বুঝবেন কিভাবে? ঠান্ডা মাথায় শোনেন, আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে এই দুটার পার্থক্য নির্ণয় করবেন। খুব ভালো করে মনে রাখবেন ভাই, লের পরে যদি সরাসরি নাউন পান, লের পরে যদি সরাসরি কি পান? নাউন পান, তাহলে এই লেটা হবে আপনার V1 এবং এইটা হবে আপনার ট্রানজিটিভ ভার্ব। ঠান্ডা মাথায় শোনেন, লের পরে যদি নাউন পান এইটা হবে V1 ট্রানজিটিভ ভার্ব। আর যদি ভাই লের পরে আপনি প্রেপোজিশন পান, তাহলে এই লেটা হবে V2 পাস্ট এবং ইনট্রানজিটিভ ভার্ব। আমি উদাহরণ দিয়েছি, টেনশন নিয়েন না। এই পর্যন্ত বোঝা গেল কিনা ভাই? বলেন, এই পর্যন্ত বুঝতে পারছেন ভাই? এই পর্যন্ত মাথায় ঢুকছে ভাই? আপনার সামনে কিন্তু সব আছে, আপনার সামনে খাতা আছে, আপনার সামনে খাতা আছে। মাহমুদা, না বোঝার কিছু নাই। আপনাকে একটু আগে বললাম ট্রানজিটিভ হতে হলে নাউন থাকতে হয়। এখানে আপনার দুইটা লে, একটা লে ইনট্রানজিটিভ ভার্ব, একটা লে ইনট্রানজিটিভ ভার্ব, আর একটা লে ট্রানজিটিভ ভার্ব। পার্থক্য করবেন কিভাবে? একটা লের পরে নাউন থাকবে, আর একটা লের পরে প্রিপোজিশন থাকবে। এই কথাটাই বলছি, না বোঝার কিচ্ছু বলি নাই। এই লেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, তাহলে এই লের পরে কি থাকবে? প্রিপোজিশন থাকবে। এই লেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, এই লের পরে কি থাকবে? নাউন থাকবে। এটা না বোঝার মতো কিচ্ছু বলি নাই মাহমুদা। এর চেয়ে জটিল জটিল বিষয় আপনি বোঝেন। হুম হুম ওকে। এবার আমি অনুরোধ করে বলি, আপনার সামনে উত্তর দিতে আপনি 3 মিনিট সময় লেট করেন, আই নেভার মাইন্ড। আপনার সামনে দলিল আছে, খাতা আছে, প্রশ্ন সামনে দিব, ওপেন বুক এক্সাম। উত্তর ভুল হলে কিন্তু খুব মেজাজ দেখবেন আমার, তখন আমার নামে বদনাম করবেন, তা হবে না। সাবধান করে বলতেছি, ভুল উত্তর করার চেয়ে উত্তর করা থেকে বিরত থাকবেন। লাফালাফি করবেন না, যেটাই ভাবেন ওইটাই শেষ ভাবনা না, ওটাই শেষ কথা না। হুম দেখেন উত্তর কোনটা? মামুদা, এক বাড়িতে আমি বিয়ে করছি, দুইটা বোন একই রকম জমজ, তারপরে কি পার্থক্য থাকবে না বলেন?
সেতু সরকার, আশা করি না এটা আপনার কাছ থেকে। আজিজুল, এত দ্রুত উত্তর আশা করি নাই। আরমান, সালাউদ্দিন, আপনাকে আরো 3বার কোর্সে ভর্তি করালেও ফ্রি অ্যাড দিলেও কাজ হবে না। সালাউদ্দিন, ফেসবুকে কমেন্ট কম করে পড়াশোনায় মনোযোগী হন। আপনাদের শেখানো কঠিন। কল্যাণী মন্ডল, আমি আপনাকে কি বলছি দেখেন, লের পরে যদি নাউন থাকে, লের পরে নাউন থাকলে এই লেটা হয় V1 এবং এটা হয় ট্রানজিটিভ ভার্ব। আর লের পরে যদি লের পরে প্রিপোজিশন থাকে তাহলে এটা হয় V2, এটা হয় ইনট্রানজিটিভ ভার্ব, তাই তো? এখন সমস্যা নাই, লের পরে দেখেন নাউন আছে, লের পরে যদি নাউন আছে তাহলে এটা V1। এটা যদি V1 হয়, হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে এস বা ইউএস কোথায় বলেন? সি নাম্বার যারা অ্যান্সার করতেছেন, ভার্বের সাথে এস বা ইউএস কোথায়? শেখ হাসিনা আপা কোথায়? আপা আজকে কোথায়? সুমাইয়া কাউসার, খালি উত্তর করেই যাচ্ছেন করেই যাচ্ছেন, কিন্তু মাথায় কাজ করে না উত্তর কিভাবে হবে। খালি ইচ্ছা মতো করে গেলে হবে? খালি করে গেলে হবে না। আসলে একটু কাকারে ধরে দিয়েছে। বোঝেন নাই? আপনি একদিকে ভাবেন, অন্যদিকে ভাবেন না করে। আপনি একদিকে ভাবেন কেন, অন্যদিকে ভাবেন? এই ভাবতে পারেন না বলে আপনার সমস্যা। আপনি সি নাম্বারটা যদি অ্যান্সার করতে চান, সি নাম্বার, সি নাম্বার অ্যান্সার করতে চাইলে আপনাকে লের সাথে এস দিতে হবে। অথবা যদি আপনি এটা তুলে দেন, এটা নাই, এটা মনে করেন নাই, এটা মনে করেন নাই, বুক মনে করেন না, এবার দেখেন ঠিক আছে। এই যে দেখেন লে, এখানে আর ভার্বের এস বা ইএস এর ঝামেলা নাই। এই যে দেখেন লের পরে দেখেন প্রেপোজিশন আছে লে। তো লের পরে প্রেপোজিশন থাকলে এটা V2 হয়, এটা ইনট্রানজিটিভ ভার্ব হয়। সে সে ঘুমিয়েছিল বা সে শয়ন শয়ন করেছিল। কোথায়? টেবিলের উপর, অন দা টেবিল। হতে পারে না আপনার ভাইয়ের বিয়ে, আপনার ভাইয়ের বিয়ে, হ্যাঁ, তারপর ভাইয়ের রুম তো স্পেশাল, আত্মীয় স্বজন, খালাতো মামাতো বোন সব এসে দেখবেন আপনার রুম দখল করে। আপনি কই ঘুমাইছেন? ওই যে খাবার দেওয়ার টেবিলে। তাহলে মনে করেন হি লে অন দা টেবিল, সে টেবিলের উপর শয়ন করেছিল। এই সি নাম্বার অপশনটাকে কারেকশন করতে হলে হয় লের সাথে এস দিতে হবে, না হলে বুক তুলে দিতে হবে, না হলে আরেকটা ওয়ে আছে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি হিটা সরাইয়া, হিটা মনে করেন নাই, হিটা বাদ, হিটা মনে করেন নাই, হি নাই, আপনি হি এর জায়গায় আই দিয়ে দেন, আই এখানে দিয়ে দেন, আই আই লে, আমি শয়ন করেছিলাম অন দা টেবিল। এবার দেখেন বাক্যটা পারফেক্ট, কারণ আই ফার্স্ট পারসন, ভার্বের সাথে এস বা ইএস এর কোনো ঝামেলা নাই। এই কারণে হি কে কারেক্ট করতে হলে এই তিনটার ভিতরে যে কোনো একটা পাল্টাতে হবে, সম্ভব না। কোনোভাবেই সম্ভব না। তাহলে এই সি নাম্বারটা বাদ। এত পরিবর্তন আনা এক্সাম হলে সম্ভব না। এক্সাম হলে কোনো প্রশ্নের পরিবর্তন আনার ক্ষমতা আপনাকে ইখতিয়ার দেয়া হয় নাই, অবশ্যই দেয়া হয় নাই। লেন লেন V3, সাবজেক্টের পরে V3, অক্সিলারি ভার্ব ছাড়া বসে না। সাবজেক্টের পরে V3, অক্সিলারি ভার্ব ছাড়া বসে না। এখানে আছে দেখেন হ্যাড লেইন, এটা ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্বের পরে নাউন বসে না।
লেইন, এই যে দেখেন লেইন, এই যে আপনার লেইন, এই লেইনটা হচ্ছে V3 ইনট্রানজিটিভ ভার্ব। আমরা কখনো বলতে পারবো না আই আই হ্যাভ গন, আই হ্যাভ গন রাজশাহী, কখনো বলতে পারবো না আই হ্যাভ গন, এই যে গন রাজশাহী, টু রাজশাহী বলতে হবে। ইনট্রানজিটিভ ভার্বের পরে সরাসরি নাউন বসে না, বসে না, বসে না। 100% উত্তর এ নাম্বার। এবার আসেন তাহলে পরেরটা দেখেন পারেন কিনা, দেখেন পরেরটা পারেন কিনা। ও আচ্ছা, সানিয়াস আগেরটা ঠিক ছিল, এবারটা ভুল হলো কেন? এটা সি হবে সানিয়াস, উত্তর সি হবে। এটা লেইড ডাউন, এটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে প্রেপোজিশন আছে না, নাউন বসবে, এটা ট্রানজিটিভ ভার্ব, এরপরে একটা নাউন দরকার। লেইড ডাউন, ডাউন, লেইড ডাউন, লেইড, লেইড, লেইড মানে রাখা, লেইড, লেইড দ্য বুক, লেইড দ্য বুক, এ নাম্বার না, এটা সি নাম্বার অ্যান্সার, সি নাম্বার অ্যান্সার, এ নাম্বার তো হবে না। এই যে দেখেন সাবজেক্টের পরে, সাবজেক্টের পরে V3, এখানে অক্সিলারি ভার্ব কোথায়, এখানে অক্সিলারি ভার্ব কোথায়, এ নাম্বার উত্তর তো হবে না। এখানে অক্সিলারি ভার্ব আছে নাই, সাবজেক্টের পরে V3 আছে, খেয়াল করে দেখেন, অক্সিলারি ভার্ব আছে নাই, এখানে ডাউন আছে, ডাউন প্রেপোজিশন, এ তো V2, ঝামেলা তো মডালের পরে কি V2 বসে, মডালের পরে V1 বসে, উইল মডাল এরপরে V1 বসে, V2 বসে না। সো বি নাম্বার না, ডি নাম্বার না, এ নাম্বার না, উত্তর হচ্ছে সি নাম্বারটা, 100% উত্তর সি নাম্বারটা। লাস্ট কনফিউজিং ভার্ব লিখেন হচ্ছে হ্যাং, প্লিজ হ্যাং। আচ্ছা, হ্যাং থেকে দুটা শাখা বের করেন, লেখেন হ্যাংড, হ্যাংড, আরেকটা লেখেন হচ্ছে আপনার হ্যাংড, আর এখানে লিখেন হচ্ছে হাং, এরপরে লিখেন হচ্ছে হাং। ওকে, এটা V1, এটা V2, এটা V3। ঝুলানো দুই প্রকার, একটা মানুষ ঝুলানো, নোটিশ ঝুলানো বা ছবি ঝুলানো। হিন্দু ভাই বোনে কেউ মারা গেলে দেখবেন ছবি ঝুলাইয়া ফুল ফুল টাঙ্গাই দেয়, কথা কি বুঝতেছেন? এখন বাস্তবতা হচ্ছে মানুষ ঝুলাইতে বেশি দড়ি দরকার, এই জন্য এই যে বড়টা এটা হচ্ছে মানুষ, মানুষ ঝুলাইতে বেশি দড়ি দরকার, তাই বড়টা হচ্ছে হ্যাং, হ্যাং হাং। বলেন না স্যার আমার মাথা হ্যাং করছে, তাহলে মানুষ ঝুলাইতে বড়টা দরকার, তাই হ্যাং, হ্যাং। আর এই যে দেখেন বস্তু, বস্তু ঝুলাইতে অল্প দড়ি দরকার, তাই হ্যাং হাং হাং। খুব ভালো করে মনে রাখবেন, HUNGED, হাংস, হাং বলে, হাং বলে কিছু, হাং বলে কিছু হয় না, হাং বলে কিছু হয় না, লেখেন হাং বলে কিছু হয় না, লেখা হলে ডান লিখেন, হাং বলে কিছু হয় না, লেখা হলে সবাই ডান লিখেন প্লিজ। হাং বলে কিছু হয় না। রাজীব লিখতেছেন না বই দাগাচ্ছেন, কোনটা রাজীব? দাগাচ্ছেন বইয়ে না লিখতেছেন? আচ্ছা, তাহলে আসেন দুটা প্রশ্ন পাটাপাট সলভ করে ফেলি, দুটা প্রশ্ন সলভ করে ফেলি। বলেন দ্য পেইন্টিং চিত্রকর্ম, দ্য পেইন্টিং চিত্রকর্ম ইজ ড্যাশ অন দ্য ওয়াল, ঝুলানো হয় ছবি দেয়ালে, চিত্রকর্ম তো টেবিলে ঝোলানো হয়,
না কিচ্ছু নাই, সত্যি নাই শাকিল উদ্দিন, সত্যি কিছু নাই ভাইয়া। দেখেন কথা বুঝছেন, এই যে ওয়াজ আছে ঈদ আছে, আমি আপনাকে অনেকবার বলছি বি ভার্বের পরে আইএনজি হয়, বি ভার্বের পরে আইএনজি হয়, বি ভার্বের পরে ভিথি হয়, কিন্তু বি ভার্বের পরে কখনোই ভার্বের বেস ফর্ম হয় না, নেভার এভার। বি ভার্বের পরে আইএনজি হয়, বি ভার্বের পরে ভিথি হয়, বি ভার্বের পরে কখনো ভার্বের বেস ফর্ম হয় না, হ্যাং কখনো হবে না বেস ফর্ম। এবার এটা এটা চিত্রকর্ম, চিত্রকর্ম ঝুলাইতে বড় কিছু লাগে না। এবার হাং বলে এর এইটা বলে কোনো অস্তিত্ব নাই, অ্যান্সার ডি নাম্বার। যৌক্তিক ভাবেই আপনাকে অ্যান্সার ডি নাম্বার নিতে হবে, কোনো ওয়ে নাই ম্যান। এরপরে আপনার জন্য লাস্ট প্রশ্ন আজকে, বলেন কি হবে? দেখেন একটা জিনিস খেয়াল করলে এটা অ্যান্সার পেয়ে যাবেন সবাই। কথা বুঝাইতে পারছি? বলেন। ওকে, তাহলে দেখেন এই যে কি বলছে হাংড, এটা বলে কিছু নাই, এটা বলে কিছু নাই, এটা বলে কিছু নাই, অ্যান্সার হচ্ছে সি নাম্বারটা। ঠান্ডা মাথায় বলি, আমরা এখন আপনাদের কোর্স শুরু করা প্রায় 1 মাস হতে যাচ্ছে, আমরা মাস শেষ হয়ে গেল, আমরা জুমে কথা বলবো এখন, আপনাদের আবদার অনাবদার, চাওয়া না চাওয়া, মন্দ লাগা ভালো লাগা সব শুনবো। যারা হোয়াটসঅ্যাপে অ্যাড আছেন, হোয়াটসঅ্যাপের মেসেঞ্জারে অ্যাড আছেন, জুম লিঙ্কটা আমরা সেখানে দিয়ে দিচ্ছি। যারা অ্যাড নাই, হোয়াটসঅ্যাপে নক দিলেই আমার অ্যাডমিন প্যানেল আপনাকে দিয়ে দিবে। ওকে, আমরা আগামী দিন শুরু করব জেরান পার্টিসিপল ইনশাআল্লাহ। সো সে পর্যন্ত বিদায়, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।